রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আখলাক আমাদেরকে শিক্ষা দিয়েছেন, সেই আখলাকের মধ্যে কোনো বিধর্মীকে জোর করে মুসলমান বানানোর শিক্ষা নাই। মুসলমানকে আল্লাহ এই আদেশ দেন নাই যে ও মুসলমান, তোমরা দুনিয়ার সমস্ত ইহুদিকে, সমস্ত হিন্দুকে জোর করে ধরে মুসলমান বানিয়ে দাও। আল্লাহ এমন আদেশ কখনো করেন নাই। বরং তাদেরকে বিনা অপরাধে তাদেরকে শাস্তি দেওয়া, তাদেরকে আঘাত করা ইসলাম নিষিদ্ধ করেছে। কোনো বিধর্মীর গায়ে নির্যাতন করা যাবে না, বিনা অপরাধে তাদেরকে আঘাত করা যাবে না। ইসলাম বলেছে তাদেরকে আন্তরিক বন্ধু হিসাবে গ্রহণ না করে সামাজিক সম্পর্কের ভিত্তিতে তাদের সাথে বসবাস করা যাবে। আন্তরিক বন্ধু বানানো যাবে না, কিন্তু তাদের সাথে সামাজিক যে লেনদেন আছে, সামাজিক যে সম্পর্ক আছে, এটা রক্ষা করতে কোনো অসুবিধা নাই। ইসলাম এটা আমাদেরকে আদেশ করেছে, যেসব বিধর্মীরা মুসলমানদের বিরুদ্ধে চক্রান্ত করে না, মুসলমানদের ক্ষতি করার চেষ্টা করে না, তাদের সাথে যেন আমাদের সুসম্পর্ক থাকে, এদের সাথে যেন আমরা কখনো কোনো অন্যায় অবিচার না করি। কোরআনে আল্লাহ আয়াত নাযিল করে আমাদেরকে জানিয়েছেন। জুড়ে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন ইল্লাল্লাযীনা আহাদতুম মিনাল মুশরিকিন, যেই সব মূর্তি পূজারীরা তোমাদের সাথে চুক্তিবদ্ধ হয়েছে, সুম্মা লাম ইয়ানকুসু শাইআন, আর তারা তাদের চুক্তিকে কখনো ভঙ্গ করে নাই। তোমরা মুসলমানের সাথে মুসলিম রাষ্ট্রে তারা বসবাস করছে, এই চুক্তির ভিত্তিতে যে আমরা কখনো মুসলিম রাষ্ট্রের বিরুদ্ধে কি করব না, কোন চক্রান্ত করব না, মুসলমানদের ক্ষতি করার চেষ্টা করব না, মুসলমানদের সাথে সম্প্রীতির সম্পর্ক বজায় রাখবো, কখনো কোনো বহিরা শক্তিকে আমরা সাহায্য সহযোগিতা করব না। এমন কমিটমেন্টে যেসব মুশরিকরা, যেই সব মূর্তি পূজারীরা তোমাদের সাথে চুক্তিতে ঐক্যবদ্ধ হয়েছে, মুসলমানদের বিরুদ্ধে অত্যাচার করা, মুসলমানদের বিরুদ্ধে কোনো চক্রান্ত করা, এইসব কাজ তারা জড়িত না, এইসব কাজ তারা করে না। তারা তাদের চুক্তি রক্ষা করে। ওয়ালাম ইউযাহিরু আলাইকুম আহাদান, তারা কখনোই তোমাদেরকে বহিরা শক্তির বাহির থেকে কেউ দুশমন কোনো আক্রমণ করলে সেই বহিরা শক্তিকে তারা সাহায্য করে না, বাহির থেকে আসা শক্তিকে কখনো তারা সাহায্য সহযোগিতা করে না, তোমাদের বিরুদ্ধে কুচক্রান্ত করে না। তোমরা তাদের সাথে কি করবে? ফাতিম্মু ইলাইহিম আহদাহুম, তোমরা তাদের সাথে চুক্তি রক্ষা করে চলো। তারা যেভাবে তোমাদের বিরুদ্ধে কোনো নির্যাতন চালায় না, তোমাদের বিরুদ্ধে কোনো চক্রান্ত করে না, তাদের সাথেও তোমরা অঙ্গীকার পূর্ণ করো। এদেরকে নিধন করা, এদেরকে জুলুম করা, অবিচার করা থেকে বেঁচে থাকো। তারা তাদের মতো চলবে, চুক্তিতে যেভাবে তাদের চলার কথা, তারা তাদের স্বাধীনভাবে তারা তাদের কার্যক্রম পরিচালনা করবে। এতে তোমরা মুসলমান কখনো বাধা দিবে না। আল্লাহ রাব্বুল আলামিন এমনটাও বলেছেন, কোন মুসলমানের কাছে যদি কোন কাফির বিপদে পড়ে সাহায্য চায়, আর সেই কাফির এমন ক্যাটাগরির হয় যে কখনো মুসলমানের বিরুদ্ধে চক্রান্ত করতে চায় না, মুসলমানদের হিতাকাঙ্ক্ষী, মুসলমানের সাথে ওয়াদা রক্ষা করে, এমন কাফির হলে তাকে সাহায্য করার জন্য আল্লাহ কোরআনে আয়াত নাযিল করেছেন। আল্লাহ বলেছেন ইন আহাদুম মিনাল মুশরিকিন ইস্তাজারাকা ফাআজিরহু, হে রাসূল, কোন মুশরিক যদি আপনার কাছে সাহায্য চায়, আপনার কাছে আশ্রয় চায়, হে রাসূল, সে যদি মুসলমানদের বিরুদ্ধে কোনো দুশমন না হয়ে থাকে, মুসলমানদের জন্য ক্ষতিকারক না হয়ে থাকে, মুসলমানদের বিরুদ্ধে কোনো চক্রান্তে লিপ্ত না হয়ে থাকে, ফাআজিরহু, হে রাসূল, আপনি তাকে সাহায্য করেন, আশ্রয় দেন, হাত্তা ইয়াসমা কালাম আল্লাহ, যাতে সে আপনি মুসলমানের কাছে এসে আল্লাহর কালাম শুনতে পারে। আল্লাহর কালাম শুনে হয়তো সে মুসলমান হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে বোঝা যাচ্ছে শুধু কেউ বিধর্মী হওয়ার কারণে মুসলমান তাকে হত্যা করার কথা বলে না, তাকে নির্যাতন করার কথা বলে না। এমনকি আল্লাহ পাক রব্বুল আলামিন এটাও বলেছেন, ও আমার বান্দারা, লা তাসুব্বুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহ, যারা মূর্তির পূজা করে, দেবদেবীর পূজা করে, তোমরা তাদের দেবদেবীকে গালি দিতে যাইও না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এটাও আদেশ করছেন আমরা যেন কোনো দেবদেবীকে কি না দেই, গালি না দেই। কারণ কি? কারণ আল্লাহ বলছেন ফায়াসুব্বুল্লাহ, তারা আল্লাহকে গালি দিবে, আদওয়ান বিগাইরি ইলমিন, তাদের আল্লাহ সম্পর্কে জ্ঞান না থাকার কারণে তোমরা তাদের দেবদেবীকে গালি দিলে, তারা তোমাদের আল্লাহকে গালি দিবে। সুতরাং হে মুসলমান, তোমরা আগ বাড়াইয়া কোনো হিন্দু কিংবা কোনো মুশরিকের দেবদেবীকে গালি দিতে যাইও না।
তাহলে আমরা দেখছি ইসলামের শিক্ষা হচ্ছে কোনো বিধর্মী মুসলমান রাষ্ট্রে যদি বসবাস করে, সে মুসলমানের সাথে যদি ওয়াদাবদ্ধ হয়, মুসলমানের সাথে যদি চুক্তিবদ্ধ হয়ে সুন্দরভাবে তার চুক্তি রক্ষা করে, মুসলমানদের ক্ষতি না করে, মুসলমানের সাথে মিলে রাষ্ট্রকে গঠন করা, রাষ্ট্রের মধ্যে উন্নতি করার চেষ্টা করে, মুসলমানদের সাথে মিলে থাকতে চায়, কোনো ওয়াদার খেলাফ না করে, তার বিরুদ্ধে কোনো আন্দোলন করা, তাকে আঘাত করা, এই দায়িত্ব আল্লাহ মুসলমানদেরকে দেন নাই। আমরা দেখেছি 1971 সালের বাংলাদেশ প্রতিষ্ঠা থেকে নিয়ে দীর্ঘদিন যাবৎ আমরা মুসলমানরা একসাথে চলে আসছি। মুসলমান হিন্দু একই গ্রামে বসবাস করছি, একই রাষ্ট্রের মধ্যে হিন্দু মুসলমানের সুন্দর একটা সম্পর্ক ছিল। এমন সম্পর্ক ছিল যে বাজারে আসলে এক মুসলমান যেভাবে মাছ কিনে তরকারি কিনে, এক হিন্দুও মাছ কিনে তরকারি কিনে, কোনো বিভেদ ছিল না, একে অন্যের প্রতি কোনো হিংসা ছিল না। মুসলমান আর হিন্দু মিলে সুন্দর একটি বাংলাদেশ পরিচালিত হচ্ছিল। আমাদের গ্রামে গঞ্জে থাকা হিন্দু ভাইয়েরা আমাদের সাথে সুন্দর সম্প্রীতির সম্পর্ক রেখে বসবাস করছে কি করছে না? সবাই উত্তমভাবেই তারা তাদের ধর্ম পালন করছে, তারা তাদের সামাজিক কার্যক্রম পরিচালনা করছে, কোনো মুসলমান তাদের উপর কোনো নির্যাতন করতে যায় নাই। কিন্তু দেখা যাচ্ছে যত সময় যাচ্ছে, বিগত সরকারের আমল থেকে নিয়ে দেখা যাচ্ছে হিন্দুত্ববাদী কিছু সংগঠন তৈরি হয়েছে, যারা মুসলমান আর হিন্দুর যে সুন্দর একটা সম্প্রীতির সম্পর্ক ছিল, এই সম্পর্ককে তারা নস্যাৎ করে দিতে চায়। তারা হিন্দু ধর্মের মানুষকে হিন্দুত্ববাদী বানাতে চায়। কি বানাতে চায়? হিন্দুত্ববাদী। তো হিন্দু ধর্ম পালনকারী ব্যক্তি হিন্দু আর হিন্দুত্ববাদ, এই দুইটার মধ্যে পার্থক্য আছে। যে মুসলমানের ক্ষতি করে না, নিজের ধর্ম নিজে পালন করে, সে স্বাভাবিক হিন্দু। কিন্তু যেই ব্যক্তি মুসলমানের দুশ্মন, মুসলমানের ক্ষতি করতে চায়, মুসলমানদেরকে ধ্বংস করতে চায়, মুসলমানকে হত্যা করতে চায়, যে ব্যক্তি চায় এই বাংলাদেশকে হিন্দু রাষ্ট্রে পরিণত করতে, যেই ব্যক্তি চায় এই বাংলাদেশকে ভারতীয় হিন্দু রাষ্ট্রের করদ্রাজ্যে পরিণত করতে, এটার নাম হচ্ছে হিন্দুত্ববাদ। হিন্দুত্ববাদ হচ্ছে যে মুসলমানদের ক্ষতি করে, মুসলমানদেরকে তুচ্ছ করে, মুসলমানদেরকে পায়ের নিচে ফেলে, মুসলমানদেরকে মাটিতে নাকের খত দেওয়াইয়া মুসলমানকে হিন্দুদের গোলাম বানানোর চেষ্টা করা, এটার নাম হচ্ছে হিন্দুত্ববাদ। বাংলাদেশে বসে বাংলাদেশের বিরুদ্ধে চক্রান্ত করা, হিন্দু রাষ্ট্রের পক্ষে সাফাই গাওয়া, হিন্দু রাষ্ট্রের করদ্রাজ্যে মুসলমানদের বাংলাদেশকে পরিণত করার চেষ্টা করা, এটার নাম হচ্ছে হিন্দুত্ববাদ। এই হিন্দুত্ববাদের বিরুদ্ধে, এই ইহুদিবাদের বিরুদ্ধে ইসলাম বলেছে আমাদেরকে শক্ত হাতে এটাকে প্রতিরোধ করতে। ইসলাম আমাদেরকে যেভাবে শক্ত হাতে এই হিন্দুত্ববাদী চক্রান্তের বিরুদ্ধে রুখে দাঁড়াতে বলেছে, ঠিক তেমনি ভাবে ইসলাম যেমন বলেছে, আমাদের দেশীয় আইনও বলতেছে, কোন হিন্দু ব্যক্তি যদি বাংলাদেশে বসে বাংলাদেশের মুসলমানদের বিরুদ্ধে চক্রান্ত করে, সে রাষ্ট্রদ্রোহে সামিল হয়েছে, তার বিরুদ্ধে রাষ্ট্র অ্যাকশন নিতে চায়। জুড়ে বলেন ঠিক কিনা? এক হিন্দু স্বাভাবিক তার ধর্ম পালন করবে, এতে মুসলমান কখনো বাধা দিবে না, তাকে সেফটি দিবে, তার জীবনযাপন পরিচালনার ব্যবস্থা করে দিবে। কিন্তু কোন হিন্দু সংগঠন যদি চায় বাংলাদেশকে ভারতের করদ্রাজ্যে পরিণত করতে, বাংলাদেশের মুসলমানকে হিন্দুদের হাতে বন্দী করে রাখতে, এটার নাম হচ্ছে হিন্দুত্ববাদ। এটার বিরুদ্ধে ইসলাম যেভাবে রুখে দাঁড়াতে বলে, এই ঠিক তেমনি ভাবে দেশীয় আইনও বলে তার বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। কোনোভাবে রাষ্ট্রদ্রোহী ব্যক্তিদেরকে ছেড়ে দেওয়া যাবে না। আমরা দেখতে পাচ্ছি আমাদের বাংলাদেশের মধ্যে একটি ভুইফুল সংগঠনের আবিষ্কার হয়েছে, যাদের নাম হয়েছে ইসকন নামে একটি সংগঠন। হিন্দুত্ববাদকে প্রতিষ্ঠা করার জন্য যাদের আবিষ্কার, হিন্দুত্ববাদকে, হিন্দু ধর্মকে শিক্ষা দেওয়া, হিন্দু ধর্মের মানুষকে নিয়ে কাজ করা, সামাজিক উন্নয়ন করা, এইসব উদ্দেশ্য না, বরং উদ্দেশ্য হচ্ছে বাংলার মুসলমান নিধন করে হিন্দু রাষ্ট্রের যে ট্র্যাজেডি, হিন্দু রাষ্ট্রের যে পদ্ধতি, সেটা মুসলমানদের উপর অ্যাপ্লাই করা, ভারতের কথা মতো বাংলাদেশের মুসলমানকে নতুজান করা। এই যে মুভমেন্ট নিয়ে যে সংগঠনটা তৈরি হয়েছে, তার নাম হচ্ছে ইসকন।
এই ইসকন বাংলাদেশের মধ্যে কি ধরনের কার্যক্রম চালায়, তাদের কার্যক্রমের দিকে আমাদের তাকাতে হবে। তাহলে বুঝতে পারবো এরা হিন্দু নয়, এরা হিন্দুত্ববাদী। এরা হিন্দু নয়, বরং কি হিন্দুত্ববাদী। এরা বাংলাদেশে বসে মুসলমানদের বিরুদ্ধে নীল নকশা তৈরি করে। যেভাবে ভারতের মুসলমানদের উপর ভারতীয় হিন্দুত্ববাদী সরকার, আরএসএস জঙ্গি সংগঠন, বিজেপির ক্ষমতাসীন সরকার, মোদী সরকার ভারতের মুসলমানের উপর নির্যাতন চালাচ্ছে, মুসলমানদের মসজিদ ধ্বংস করে দিচ্ছে, মুসলমানদের মাদ্রাসা ধ্বংস করে দিচ্ছে, মুসলমানদেরকে পিটিয়ে হত্যা করছে, মুসলমানদেরকে গণহত্যা করে এলাকা ছাড়া করার চেষ্টা করছে। সেই মুভমেন্টকে বাংলাদেশে এনে বাংলাদেশি মুসলমানকে হত্যা করা, বাংলাদেশি মুসলমানের মসজিদ দখল করা, বাংলাদেশি মুসলমানের ভূমি দখল করা, বাংলাদেশি মুসলমানের উপর হিন্দুত্ববাদকে চাপিয়ে দেওয়ার এই নীল নকশা তৈরি করেছে ইসকন। যেদিন থেকে তারা এই বাংলাদেশে এসেছে, তাদের কার্যক্রমগুলো যদি আপনি ধারাবাহিক ফলো করেন, তারা সেবা সংগঠন করলো, নাম দিল আমরা সেবা করতে চাই, স্কুলে স্কুলে বাচ্চাদেরকে তারা খাবার দিল, আর তাদেরকে দিয়ে জয় শ্রীরাম স্লোগান দেওয়ালো। জোরে বলেন নাউজুবিল্লাহ। একটা মুসলিম বাচ্চাকে সে জয় শ্রীরাম, তার রামের নাম নেওয়াচ্ছে, এটা কি উত্তম কাজ না বড় নিকৃষ্ট কাজ? এক মুসলমানকে হিন্দুর রামের নাম নিয়ে স্লোগান দেওয়ানোর কারণ কি? নিশ্চয়ই এদের আলাদা একটা এজেন্ডা আছে। এরা চায় বাংলাদেশের মধ্যে হিন্দুত্ববাদ প্রতিষ্ঠা করতে। 2014 সালে স্বামীবাগের মধ্যে মুসলমানরা তারাবির নামাজ পড়ছিল, সেখানে সেই ইসকনের সদস্যরা আক্রমণ করে বাংলার মুসলমান আর হিন্দু সম্প্রদায়ের মধ্যে একটি সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করে দেয়। সেই দাঙ্গার রূপে গোটা বাংলাদেশের মধ্যে আগুন জ্বলে উঠে, হিন্দু মুসলমান রায়ট তৈরি হয়, দাঙ্গা তৈরি হয়। এই কাজের পিছনে প্রধান যে আসামি ছিল, প্রধান যে চক্রান্তকারী ছিল, তারা ছিল ইসকন। জুড়ে বলেন ঠিক কিনা? আমরা যদি দেখি তাহলে দেখতে পাবো যে তারা 2016 সালে মুসলমানদের মসজিদে তারাবির নামাজের সময়, সিলেটের সেই মসজিদে তারাবির নামাজ চলছিল, তখন তারা তারাবির নামাজে বাধা দিয়েছিল। মুসলমানদেরকে তাদের মন্দিরের ভিতর থেকে ইসকনের হিন্দুরা একেবারে প্রকাশ্যে গুলি করেছিল, ফেসবুকের ভিডিও চলে এসেছিল। সিলেটের তৎকালীন সময়ে একজন ইমাম সাহেব ফেসবুকে ইসকনের বিরুদ্ধে তিনি স্ট্যাটাস দিয়েছিলেন, তার কিছুদিন পরই তাকে খুব নির্মমভাবে হত্যা করা হলো। এর পিছনে কারা ছিল সেটা তৎকালীন সরকার বের করে নাই, কিন্তু এটা সবার বুঝে আসে, ইসকনের বিরুদ্ধে সমালোচনা করার পরেই তাকে হত্যা করা হয়েছে। আমরা দেখেছি বিগত কিছুদিন আগে চট্টগ্রামের হাজারীগলিতে কিছু মুসলিম ব্যবসায়ীদের দোকানপাটের মধ্যে এই ইসকনের সদস্যরা প্রকাশ্যে এসে ভাঙচুর চালায়, তাদের দোকানপাটকে ধ্বংস করে দেয়, আগুন লাগিয়ে দেয়। সেনাবাহিনী এবং পুলিশ সদস্যরা যখন তাদেরকে নিবৃত্ত করার জন্য, তাদের এই প্রপাগান্ডা রুখে দেওয়ার জন্য সেনাবাহিনী এবং পুলিশ সদস্যরা যখন আসে, এই ইসকনের সদস্যরা প্রকাশ্যে সেই দিন 7 জন পুলিশ এবং সেনাবাহিনীর অফিসারদের গায়ে অ্যাসিড নিক্ষেপ করেছিল। তারপর আমরা সর্বশেষ যে ঘটনাটি দেখতে পেলাম, তাদের একজন গুরু যে কিনা সমকামিতায় লিপ্ত, ছোট্ট ছোট্ট নাবালক বাচ্চাদেরকে বলৎকার করেছে, সেই চিন্ময় কৃষ্ণ ব্যক্তিকে যখন বাংলাদেশ সরকার গ্রেপ্তার করেছে, তার মুক্তির দাবিতে তারা চট্টগ্রামের আদালত প্রাঙ্গণে একত্রিত হয়েছে। শুধু একত্রিতই হয় নাই, তারা একত্রিত হয়ে সেখানে কি করেছে? একজন মুসলিম আইনজীবীকে গলা জবাই করে হত্যা করেছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। এই সংগঠনের কার্যক্রম আপনাকে আমাকে কি মেসেজ দেয়? আপনি একবার তাদের শুরু থেকে এখন পর্যন্ত যত কার্যক্রম, সেটার দিকে ফলো করেন আর তাকিয়ে দেখেন তারা কি মুসলমানদের কল্যাণ চায়, না বাংলাদেশের মুসলমানকে হিন্দুদের যে হিন্দুত্ববাদ চাপিয়ে দিয়ে মুসলমানদেরকে নির্যাতন করতে চায়? তারা মুসলমানদেরকে নির্যাতন করতে চায়। আল্লাহ তাদের সম্পর্কে আমাদেরকে 1500 বছর আগে সতর্ক করেছেন, ইহুদি আর মুশরিকদের মতো বড় শত্রু মুসলমানের হতে পারে না। যে হিন্দু মুসলমানের সাথে সঠিক ওয়াদা রক্ষা করে চলবে, তার সাথে আমাদের কোনো বিভেদ নাই। কিন্তু যারা মুসলমানদের ভিতরে আদাওয়াত রাখবে, অন্তরের মধ্যে হিংসা লালন করবে, তাদের বিরুদ্ধে ইসলাম আমাদেরকে রুখে দাঁড়ানোর আদেশ আজ থেকে 1500 বছর আগে দিয়েছে। আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কালামে মাজিদের মধ্যে আয়াত নাজিল করে জানিয়ে দেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও হে ঈমানদারগণ, লা তাত্তাখিযু বিতানাতাম মিন দুনিকুম, তোমরা মুসলমান ছাড়া নিজেদের মধ্যে, মুসলমানদের মধ্যে ছাড়া অন্য কোনো বিধর্মীর সাথে অন্তরঙ্গ বন্ধুত্ব তৈরি করিও না।
নিজেদের মধ্য ছাড়া আন্তরিক বন্ধু বানাতে হলে তোমরা মুসলমানকে বানাও। আন্তরিক বন্ধু হিসাবে কোনো বিধর্মীকে, কোনো মুশরিককে জায়গা দিবা না। কেন? কারণ আল্লাহ পাক তাদের ভিতরের চক্রান্ত সম্পর্কে বলেন, লা ইয়ালুনাকুম খাবালা, তারা তোমাদের ধ্বংস কামনায় কোনো ত্রুটি করে না। তারা তোমাদের ধ্বংস কামনায় কোনো ত্রুটি করে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন ইহুদি যদি কোনো একজন মুসলমানকে একা পেয়ে যায়, তার অন্তরের সাথে সাথে জ্বলে উঠে সে কিভাবে এই মুসলমানকে হত্যা করবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। এদের অন্তরে এতটাই হিংসা, এরা সর্বদা চায় ইয়ালুনাকুম খাবালা, তোমরা মুসলমানকে কিভাবে ধ্বংস করা যায় এটা কামনা করতে, এটা চাইতে, এটা বাস্তবায়ন করতে তারা কোনো ত্রুটি করে না। আল্লাহ বলেন ওয়াদ্দু মা আনিতুম, তারা কামনা করে, তারা চায় মা আনিতুম, তোমাদের যেন কোনো বিপদ হয়, তোমরা যেন ক্ষতির সম্মুখীন হও, তোমরা যেন বিপদের সম্মুখীন হও, তারা এটাই কামনা করে। জোরে বলেন নাউজুবিল্লাহ। বাংলাদেশের এই সব হিন্দুত্ববাদী প্রতিষ্ঠানগুলা আমাদেরকে সেই সিগন্যাল দিচ্ছে। তারা চায় আমরা যেন বিপদের মধ্যে পড়ে যাই। তারা ইচ্ছা করে মুসলমান আইনজীবীর গলায় ছুরি চালায়। কেন? মুসলমানরা তখন যদি তাদের পার্শ্ববর্তী হিন্দুদের উপর আক্রমণ করে, আর মুসলমানদের আক্রমণের কারণে যদি কয়েকজন হিন্দু মারা যায় কিংবা আক্রান্ত হয়, তারা বিশ্ব মিডিয়ার সামনে তুলে ধরবে যে এই দেখেন বাংলাদেশের মুসলমানরা কতটা জঙ্গি, টেরোরিস্ট, এরা কতটা নিকৃষ্ট, এরা মুসলমানরা হিন্দুদেরকে নিধন করছে, তাদেরকে জাতিগতভাবে ধ্বংস করে দিচ্ছে। এইভাবে গোটা পৃথিবীর সামনে আমাদেরকে ছোট করতে চায়। আর আমেরিকা সহ বিভিন্ন পরাশক্তিকে বাংলাদেশে এসে যেন ক্ষমতা প্রয়োগ করে, বল প্রয়োগ করে সেই সুযোগ তারা তৈরি করে দিতে চায়। তারা চায় আমরা যেন ধ্বংস হয়ে যাই। জোরে বলেন ঠিক কিনা? তারা আল্লাহ বলতেছেন ওয়াদ্দু মা আনিতুম, তারা চায় তোমরা মুসলমানরা ধ্বংস হয়ে যাও। কাদ বাদাতিল বাগদাউ মিন আফওয়াহিহিম, মাঝে মধ্যে তাদের মুখ থেকে তাদের হিংসা বের হয়ে যায়। আল্লাহ বলেন তারা হিংসা গোপন রাখে, মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র তারা গোপন রাখে। আল্লাহ বলেন মা তুফি সুদুরহুম আকবার, তাদের অন্তরে কি পরিমাণ হিংসা আছে সেটা বহু বড়, তোমরা সেটা দেখতে পাও না, কিন্তু মাঝে মধ্যে তাদের কথায় কাজে কিছুটা হলে তাদের হিংসা প্রকাশ পেয়ে যায়। আমরা দেখতে পাচ্ছি মুসলমান ইমাম সাহেবকে তারা হত্যা করেছে, আমরা দেখতে পাচ্ছি মুসলমান আইনজীবীর গলা কেটে তারা হত্যা করেছে। তারা কিছু কিছু কাজ করে, কিছু কিছু বক্তব্য রেখে প্রকাশ করে তাদের অন্তরে মুসলমানের প্রতি কতটা বিদ্বেষ। আল্লাহ বলতেছেন কাদ বাদাতিল বাগদাউ মিন আফওয়াহিহিম, মাঝে মধ্যে তাদের মুখ থেকে এই জাতীয় কথাবার্তা, তাদের হিংসা প্রকাশ পেয়ে যায়। কিন্তু ওমা তুফি সুদুরহুম আকবার, তাদের অন্তরে যে হিংসা লালন করে সেই হিংসার পরিমাণ আরো বহু বড়। মুখ দিয়ে যতটা প্রকাশ করতে পারে মুখের চাইতেও বেশি হিংসা তাদের অন্তরে লালন করে। আল্লাহ বলেন কাদ বায়্যানা লাকুমুল আয়াত, ও মুমিন মুসলমান, আমি আল্লাহ সবকিছু তোমাদের কাছে সুস্পষ্ট করে তুলে দিচ্ছি। ইন কুনতুম তাকিলুন, যদি তোমরা আকল কাজে লাগাতে পারো, আমি আল্লাহ কোনো কিছু গোপন রাখছি না, তোমাদের শত্রু সম্পর্কে স্পষ্ট করে দিচ্ছি। এদের অন্তরে এতটাই হিংসা, তারা চায় তোমরা যেন ধ্বংস হয়ে যাও। হা উলাই আহা আনতুম উলাই তুহিব্বুনাহুম, আল্লাহ বলেন ও মুসলমান, তোমাদের মধ্যে কিছু মানুষ আছে এমন যে হা আনতুম উলাই তুহিব্বুনাহুম, তোমাদের মধ্যে কিছু মানুষ আছো যারা এই হিন্দুত্ববাদী মুশরিকদেরকে পছন্দ করো, ভালোবাসো। যদি মুসলমানদেরকে জবাই করা হয়, মুসলিম বিশ্ব যখন একসাথে দাঁড়িয়ে বলে হিন্দু সন্ত্রাসী সংগঠন ইসকনকে নিষিদ্ধ চাই, তখন কিছু মুসলমান নামদারি দেখবেন দাঁড়াইয়া বলবে আমরা এই সংগঠনকে নিষিদ্ধ করার পক্ষে না। যেটা বলেন নাউজুবিল্লাহ। এমন কিছু মানুষকে আমরা আমাদের চোখের সামনে, এমন কিছু রাজনীতিবিদকে আমাদের চোখের সামনে দেখতে পাই, তারা দাঁড়িয়ে বলবে যারা হিন্দুত্ববাদ প্রতিষ্ঠা করে তাদেরকে বয়কট করা, তাদেরকে নিষিদ্ধ করা, তাদেরকে ব্যান করে দেওয়া। তারা বলবে না, আমরা এদেরকে ভালোবাসি, এদের সাথে আমরা সম্পর্ক রাখি। ক্ষমতায় যাওয়ার লোভে তারা তখন কি করে? এদের পক্ষ নেয়। আল্লাহ বলেন হা আনতুম উলাই তুহিব্বুনাহুম, তোমাদের মধ্যে কিছু মানুষ এই সব যারা মুসলমানদেরকে ধ্বংস করতে চায় তাদেরকে পছন্দ করো, ভালোবাসো, কিন্তু মনে রাখবা ওয়ালা ইউহিব্বুনাকুম, তোমরা যদিও তাদেরকে ভালোবাসো, কিছু মানুষ তাদেরকে নিষিদ্ধ করতে চাও না, তাদের বিরুদ্ধে কথা বলতে চাও না, কিন্তু তাদের অবস্থা কি লা ইউহিব্বুনাকুম, তারা জীবনেও তোমাদেরকে ভালোবাসে না। আল্লাহ সত্য বলেন না আমরা সত্য বলি? আল্লাহর কথা সত্য না আমাদের কথা সত্য? আমাদের ধারণা সত্য না আল্লাহর ধারণা সত্য?
আল্লাহ যা বলেছেন সেটাই সত্য। আল্লাহ বলতেছেন লা ইউহিব্বুনাকুম, কখনো এইসব ইহুদি মুশরিকরা তোমাদেরকে ভালোবাসে না। তুমিনুনা বিল কিতাবি কুল্লি, তোমরা যেহেতু পরিপূর্ণ মুসলমান হয়েছো, তোমাদেরকে তারা ভালোবাসার কোনো কারণ নাই। ওয়া ইযা লাকু ক্বালু আমান্না, তারা যখন তোমাদের সাথে সাক্ষাৎ করে তখন তারা বলে আমান্না, আমরাও ঈমান আনলাম। তারাও বলে ইসলাম হচ্ছে শান্তির ধর্ম, ইসলাম হচ্ছে শান্তির ধর্ম, সুন্দর সুশৃঙ্খল উত্তম পরিবেশ তৈরিকারী ইসলাম, ইসলামের মতো ভালো আর কিছু নাই। এই জাতীয় কথা তারাও মুখে আওড়ায়। তোমাদের সামনে যখন আসে তখন মুসলমানদের প্রশংসা করে। ওয়াইযা খালাউ আদ্দু আলাইকুমুল আনাবিনা মিনাল গাইজি, আল্লাহ বলেন এরা যখন একা একা থাকে, নিজেদের মধ্যে যখন সলা পরামর্শ করে, তখন তাদের অবস্থা কি? মুসলমানের সামনে আসলে সুন্দর বলবে ইসলাম শান্তির ধর্ম, আমরা ইসলামকে ভালোবাসি, ইসলামের বিরুদ্ধে না। কিন্তু যখন তারা একা হয়ে যায়, আল্লাহ বলেন এদের অন্তরের ঘৃণা কতটুকু, এদের হিংসা কতটুকু। তখন তারা আদ্দু আলাইকুমুল আনামিলা, তারা তখন আঙ্গুল কামড়াতে থাকে, আঙ্গুল মটকাতে থাকে মিনাল গাইজি। তোমরা মুসলমানের বিরুদ্ধে হিংসার কারণে, তাদের অন্তরে শত্রুতা থাকার কারণে তারা তাদের আঙ্গুল মটকায়, আঙ্গুলকে কামড়াতে থাকে। তোমরা মুসলমানদের দায়িত্ব কি? কুল মুতু বিগাইজিকুম, তোমরা তাদেরকে বলে দাও তোমরা আমাদের বিরুদ্ধে হিংসা করছো, শত্রুতা করছো, আমরা তোমাদেরকে ছাড় দিব না। অবশ্যই তোমরা তোমাদের হিংসার মধ্যে জ্বলে পড়ে সারখার হবে। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন ইন্নাল্লাহা আলিমুম বিযাতিস সুদূর, আমি আল্লাহ সবার অন্তরের খবর জানি। তোমরা মুসলমানের অন্তরে কি আছে আর ইহুদি মুশরিকদের অন্তরে কি আছে, সব কিছুর খবর রাখেন কে? আল্লাহ বলতেছেন ইন তানসাসকুম হাসানাতুন তাসুহুম, তোমরা মনে করছো এরা তোমাদেরকে ভালোবাসে না। ইন তামসাসকুম হাসানাতুন, তোমাদের থেকে যদি কোনো উত্তমতা প্রকাশ পায়, তোমরা যদি কোনো ভালো কিছু লাগাল পেয়ে যাও, তাসুহুম, তারা জীবনেও আনন্দিত হয় না। মুসলিম কোন ব্যক্তি ক্ষমতায় চলে গেছে, মুসলিম কোন ব্যক্তি দায়িত্ব পেয়েছে, মুসলিম কোন ব্যক্তি ইসলামের কাজ করছে, মুসলিম কোন ব্যক্তি রাষ্ট্রের উন্নয়ন করছে, এটা তারা পছন্দ করে না। আল্লাহ বলতেছেন ওয়াইন তুসিবকুম সাইয়্যাতুন ইয়াফরাহু বিহা, তোমাদের যদি কোনো ক্ষতি হয়, কোনো মুসলমান যদি মারা যাও, কোনো মুসলমান যদি বিপদে পড়ো, তারা তখন হাসি দেয়। ইয়াফরাহু বিহা, তারা হাততালি দেয়, তারা খুশি হয়। আমরা প্রকাশ্য ভিডিওতে দেখেছি যখন আরএসএস সরকার ভারতের মুসলমানদেরকে যখন তারা আঘাত করে, তখন দেখা গেছে হিন্দুরা কিভাবে উল্লাস করে। আমরা দেখেছি যে ফরিদপুরের দুইজন হাফেজ ছাত্রকে হিন্দুরা মিলে জবাই করেছিল, হত্যা করেছিল। তখন হিন্দুরা কিভাবে খুশি হয়ে স্ট্যাটাস দিয়েছিল আর বলেছিল যে 2টা মোল্লারে খতম করা হয়েছে, এটাই শুরু, আরো কত মোল্লার জীবন নিব, এটা এখান থেকেই শুরু হলো। এই জাতীয় কথাবার্তা তারা প্রকাশ্যেই বলেছে। আল্লাহ বলতেছেন ওয়াইন তুসিবকুম সাইয়্যাতুন ইয়াফরাহু বিহা, তারা খুশি হয়ে যায় তোমাদের বিপদ আসলে, তোমাদের ক্ষতি হলে, তোমরা মারা গেলে এরা খুশি হয়। সুতরাং আমাদেরকে এদের বিরুদ্ধে আল্লাহ সচেতন করছেন, আমাদের সচেতন হওয়ার দরকার আছে না নাই? আছে। আল্লাহ বলেন ওয়াইন তাসবিরু, ও মুসলমান ধৈর্য ধরো, ওয়া তাত্তাকু, তোমরা আমি আল্লাহকে ভয় করো, লা ইয়াদুররুকুম কাইদুহুম শাইআ, তাদের চক্রান্ত তোমাদের কোনো ক্ষতি করতে পারবে না। তোমরা মুসলমানরা যতক্ষণ সবর করে, ধৈর্য ধারণ করে, আমি আল্লাহকে ভয় করে সঠিক রাস্তায় থাকবে, এরা যতই চক্রান্ত করুক তোমাদের উপর বিজয়ী হতে পারবে না। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ইন্নাল্লাহা বিমা তা'মালুনা মুহীত, তোমরা যাই করো না কেন সব কিছু সম্পর্কে আল্লাহ বেষ্টন করেন, এইগুলো আল্লাহ জ্ঞাত আছেন, সব কিছু সম্পর্কে আল্লাহ সম্যক অবগত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সতর্ক করেছেন। আমরা ভারতবর্ষের মুসলমান যারা আছি, আমাদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব শক্তভাবে সতর্ক করেছেন। আমাদের উপর এক সময় হিন্দুদের করাল আগ্রাসন আসবে, হিন্দুত্ববাদী ব্যক্তিরা চাইবে মুসলমানকে এই ভূমি থেকে তুলে দিতে, মুসলমানদের উপর নির্যাতন চালাতে। রাসূলুল্লাহ বলেন তোমরা ভারতের, হিন্দুস্তানের মুসলমানদের জন্য বড় একটা সুযোগ আছে, যেই সুযোগের জন্য তোমাদের প্রস্তুতি নেওয়া দরকার। সেই লড়াইয়ে যদি তোমরা শহীদ হও তবে শ্রেষ্ঠ শহীদ হবে, আর যদি বেঁচে থাকো তোমরা সবাই জাহান্নাম থেকে মুক্তির ঘোষণা পাবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জাগ্রত করেছেন, আমাদেরকে জানিয়ে দিয়েছেন। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন ওয়া'দানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাজওয়াতুল হিন্দি,
আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সাথে ওয়াদা করেছেন, আমার উম্মত হিন্দুস্তানে বিজয় করবে, লড়াই করবে, জিহাদ করবে ইনশাআল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর রাসূলের ওয়াদা সত্য না মিথ্যা? আল্লাহর রাসূল ওয়াদা দিয়েছেন যে এক সময় আসবে, গাজওয়ায়ে হিন্দ হবে, হিন্দুস্তানের মুসলমানদের রক্তের লড়াই করতে হবে, প্রস্তুতি নিতে আল্লাহর রাসূল উদ্বুদ্ধ করেছেন। হযরত আবু হুরায়রা বলেন, ফাইন আদরাকতুহা, সেই গাজওয়ায়ে হিন্দ, হিন্দুস্তানের জিহাদ যদি আমি আবু হুরায়রা পেয়ে যাই, আমি আনফিকু ফিহা নফসি ওয়া মালি, আমার জীবন কুরবান করে দিব, আমার মাল কুরবান করে দিব। সুবহানাল্লাহ। হযরত আবু হুরায়রা বলেন, ইন কুতিলতু কুনতু মিন আফদালিশ শুহাদা, গাজওয়ায়ে হিন্দে, হিন্দুস্তানের লড়াইয়ে মুশরিকদের করাল অগ্রাসনের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে আমি আবু হুরায়রা যদি শহীদ হয়ে যাই, আল্লাহর রাসূলের ওয়াদা অনুযায়ী আমি সর্বশ্রেষ্ঠ শহীদ হব। সুবহানাল্লাহ। হযরত আবু হুরায়রা বলেন, ওয়াইন রাজাতু ফাআনা আবু হুরায়রা মুহাররারুন, আমি যদি আবু হুরায়রা বিজয়ী হয়ে ফিরে আসি, তবে আমাকে রাসূলুল্লাহ বলেছেন যারা বিজয়ী হবে এরা সবাই জাহান্নামের আগুন থেকে মুক্তি পেয়ে গেল। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ বলেছেন, ইসাবাতান মিন উম্মতি আহজারাহুমুল্লাহু মিনান নার, দুইটা দলকে আল্লাহ জাহান্নামের আগুন থেকে মুক্তির ঘোষণা দিয়েছেন। কয়টা দল? দুইটা। একটা হচ্ছে ইসাবাতুন তাগজুল হিন্দা, একদল জিহাদি মানুষ আছেন, একদল ব্যক্তি আছেন যারা হিন্দুস্তানি মুশরিকদের বিরুদ্ধে লড়াই করবে, এদের জন্য আল্লাহ জাহান্নামের আগুন থেকে তাদেরকে মুক্তি দিয়েছেন। সুবহানাল্লাহ। ওয়া ইসাবাতুন তাকুনু মা ঈসা ইবনে মারইয়াম, হযরত ঈসা আলাইহিস সালামের সাথে যারা থেকে দাজ্জালের বিরুদ্ধে লড়াই করবে, এদেরকেও আল্লাহ জাহান্নাম থেকে মুক্তির ঘোষণা দিয়েছেন। হিন্দুস্তানে যারা জিহাদ করবে মুশরিকদের বিরুদ্ধে, এদের জন্য আল্লাহ রব্বুল আলামিন জাহান্নামের আগুনের মুক্তির ঘোষণা তার হাবিবের জবান দিয়ে দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরা সিনারিটা এইভাবে বলেছেন যে কিয়ামতের আগে গাজওয়ায়ে হিন্দ হবে, সেখানের মুশরিক শাসকরা যখন মুসলমানদের উপর চাপিয়ে দিতে চাইবে তাদের হিন্দুত্ববাদ, যখন মুসলমানদেরকে ধ্বংস করতে চাইবে, তাদের ভূমি কেড়ে নিতে চাইবে, তাদের উপর হিন্দুত্ববাদী সরকারের আগ্রাসন চাপিয়ে দেওয়ার চেষ্টা করবে, তখন আমার উম্মত সেখানে লড়াই করার জন্য দাঁড়িয়ে যাবে। একদল তারা লড়াই করবে, তারা হিন্দুস্তানের মধ্যে লড়াই করবে, আল্লাহ তাদেরকে বিজয় দান করবেন। তখন সেই মুশরিক সরকারকে, তখন মুসলমানরা তাদেরকে বেড়ি পড়াইয়া, জিঞ্জুর পড়াইয়া, লোহার শিকল পড়াইয়া এদেরকে পাকড়াও করে নিয়ে যাবে সিরিয়ার মধ্যে। সিরিয়ায় থাকবেন হযরত ঈসা আলাইহিস সালাম, দাজ্জালের বিরুদ্ধে লড়াইয়ে ব্যস্ত। তখন ভারতের মুসলমানরা সেখানের হিন্দুত্ববাদী মুশরিক সরকারের হাতে শিকল পড়াইয়া হযরত ঈসা আলাইহিস সালামের সামনে নিয়ে পেশ করা হবে, সেই বাদশাকে নিয়ে তুলে ধরা হবে। আর ঈসা আলাইহিস সালাম তাদেরকে দেখবেন। হযরত আবু হুরায়রা বলেন, আল্লাহ সেই বিজয় যদি আমাকে সেই সময় রাখেন, নাই আজ হোক কাল হোক, এই ভারতের মুসলমানকে রক্তের নজরানা পেশ করতেই হবে। আপনি আমি যদি সেই জিহাদে জড়িত হতে পারি, ইনশাআল্লাহ যদি মারা যাই সর্বোচ্চ শহীদ হব। হিন্দু আগ্রাসনের বিরুদ্ধে কেউ যদি কোনো হিন্দুত্ববাদ মুসলমানদের উপর চাপিয়ে দিতে চায় আর তার বিরুদ্ধে আপনি আমি লড়াই করি, তাহলে ইনশাআল্লাহ যদি মারা যাই সর্বোচ্চ শহীদের মর্যাদা। আর যদি গাজী হয়ে ফিরতে পারি, ইনশাআল্লাহ জাহান্নাম থেকে মুক্তির ঘোষণা। আল্লাহ আমাদেরকে এই ফিতনা সম্পর্কে সম্যক অবগত হওয়া এবং তার বিরুদ্ধে নিজেদের প্রস্তুতি নেওয়ার তৌফিক দান করুন। জোরে বলেন আমিন। চট্টগ্রামের একজন মুসলমান অ্যাডভোকেটকে যে এই ইসকন কি করেছে, প্রকাশ্যে জবাই করেছে, সেই জবাইয়ের বিরুদ্ধে, সেই আগ্রাসনের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ করার দরকার আছে না নাই? আমরা যদি আজ থেকে প্রস্তুতি না নিই, এখন থেকে যদি আমরা মুসলমানরা এই বিষয়টাকে গুরুত্ব না দিই, তাহলে এই আগ্রাসন কমবে না আরো বাড়বে? আরো বাড়বে। হয়তো এটা কালপাত পরশু আমাদের সিলেটে আসবে। সিলেটের একজন মসজিদের ইমাম সাহেবকে অলরেডি হত্যা করা হয়েছে, একটা হত্যা করা হয়েছে। 7 জন পুলিশ অফিসার এবং সেনাবাহিনী অফিসারের উপর অ্যাসিড নিক্ষেপের মতো কাজ তারা করতে পেরেছে। এদেরকে কি আপনারা এখনো হালকাভাবে দেখার সুযোগ আছে? নাই। আমাদের জবাব দিতে হবে। বাংলাদেশ সরকারের কাছে আমাদের সবার দাবি জানাতে হবে যে অতি শীঘ্রই এই সন্ত্রাসী সংগঠন ইসকনকে নিষিদ্ধ করতে হবে। আমরা সবাই রাজি আছি না নাই? আজকে
জুমার নামাজের পরেই সিলেটের সুহানীঘাট মাদ্রাসা থেকে বাংলাদেশ আঞ্জুমানে তালামিজে ইসলামিয়ার উদ্যোগে একটা বিক্ষোভ র্যালির আয়োজন করা হয়েছে। যাদের সুযোগ আছে নামাজ পড়েই চলে যাব, সেখানে শরিক হব। আমরা ওই গাজওয়ায়ে হিন্দে শরিক হতে চাই, ঠিক কিনা? আমরা সবাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াদা রক্ষা করতে চাই। আমরা এই ভারতে কোনো মুশরিককে তার আধিপত্য বিস্তার করতে দিব না। 90% মুসলমানের দেশে কোনো হিন্দু আমাদেরকে পরিচালনা করবে, আমাদেরকে জবাই করে উল্লাস করবে, আর আমরা মুসলমানরা রাষ্ট্রীয় ক্ষমতায় থাকা সত্ত্বেও আমরা কোনোভাবে তাদের বিরুদ্ধে কথা বলবো না। এর চাইতে ব্যর্থতা আর হতে পারে না। আল্লাহ আমাদেরকে ঈমানী জজবা দান করুন, জোরে বলেন আমিন। আল্লাহ এই ফিতনার বিরুদ্ধে রুখে দাঁড়ানোর তৌফিক দান করুন, জোরে বলেন আমিন। আমাদেরকে সবাইকে আল্লাহ সচেতন হওয়ার তৌফিক দান করুন, জোরে বলেন আমিন। আবার বলছি, আমরা কোনো নিরপরাধ হিন্দুর বিরুদ্ধে কথা বলছি না। কোনো বিধর্মী যদি সে বাংলাদেশের আইন রক্ষা করে চলে, তার সাথে আমাদের কোনো লড়াই নাই। সেও আমাদের ভাই, সমাজে সেও লেনদেন করবে, সমাজে চলাফেরা করবে, তার বিপদে আমরা সাহায্য করব। কিন্তু কেউ যদি মুসলমানদের বিরুদ্ধে দাঁড়িয়ে যায় আর মুসলমানদেরকে ধ্বংস করতে চায়, জবাই করতে চায়, তখন বসে থাকা, এটার নাম কখনো সুশীলগিরি হতে পারে না। বহু সুশীল পাবেন, এরা নানান অজুহাত দেখিয়ে এদের বিরুদ্ধে কথা বলছে না। হ্যাঁ, নানান অজুহাত দেখিয়ে প্রকাশ্যে জবাই করার পর 27 জনের বিরুদ্ধে মামলা হয়েছে, 7 জনকে গ্রেপ্তার করা হয়েছে, 7 জনই ইসকনের সদস্য। কথা বুঝেন নাই? তাহলে কি বোঝা গেল? এই ঘটনার সাথে ইসকন জড়িত, এতে কোনো সন্দেহ আছে? নাই। কিন্তু এরপরেও যদি সুশীলগিরি দেখিয়ে আমরা কথা না বলি, আল্লাহর দরবারে কিন্তু দাঁড়াতে হবে। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা